উপরে যে খাজনাটা নির্ধারিত করছে অনেক, আমরা দিয়ে হলে 1 টাকা, আর 40-42 বছর জাল ভাই 1 টাকা ধরে, আরও দ্বারা আমাদের 1 টাকায় ধরে, কিন্তু 1 টাকার খাজনা যদি 5 টাকা হয় তাহলে তো জেলেদের দেওয়া সম্ভব, কারণ আমরা তো আর দিতে পারবো না। কারণ এই যখনই মাছটা অন্য জায়গায় আমরা বিক্রি করব তখনই তো হাট বাজার কানা হয়ে যাবে, আমাদের আরও দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। আমরা জেলেরা, স্থানীয় জেলেরা এই মাছ এই জায়গা থেকে মারি যদি অন্য জায়গায় বেশি, তাহলে এই এলাকার পরিস্থিতিটা কী হবে? আমরা লাখ লাখ টাকা দাদন নিয়া প্রত্যেকটা আড়তে 2 লাখ, 2.5 লাখ, 50,000 একবার কম করে একজন ঘুরে মাছ মারলেও সে 60,000 টাকা, 50,000 টাকা আড়তদারি। আমরা চাচ্ছি যে আমাদের আগের খাজনাটা যদি ওইভাবে হয় তাহলে আমরা দেওয়ার মতামত, আমরা আড়তদার এবং জেলেরা, কারণ ঋণগ্রস্ত। এখন আমরা যদি চলে যাই আমাদের আড়তদার আমাদের ঋণে চাপ দেবে যে আপনি আমার টাকা দিয়ে যান, অন্য জায়গায় মাছ বেচলে, তাহলে আমরা 2 দিকে আটকে যাচ্ছি। মানে একদিক হচ্ছে আমরা নদীতে 8 মাস অভিযান থেকে ওদিকেও মাছ ধরতে পারতেছি না, এদিকে এখন মাছ তো নাই, তারপরেও আমার মনে করেন এই যে খাজনা, সরকার একটু বিবেচনা করা উচিত, ইউনো মহোদয় আর ডিসি মহোদয় একটু বিবেচনা করা উচিত যে আমাদের জেলেদের উপরে নিষেধাজ্ঞা আছে, কারণ খাজনা চাইলেই তো আর দেওয়া যাবে না, আমরা তো ইনকাম করে দেবো। ইনকামে যদি না আমি করতে পারি, আমি কি করে খাজনা দেবো? 1 টাকা, ঠিক 1 টাকায় আমরা মানি, নহলে আমাদের এই জেলায় থেকে অন্য জেলায় চলে যাওয়া লাগবে, তাছাড়া আর উপায় নেই। আমরা 5,000 বেচলে 3,000 খরচে হয়, দেখা যায় কতদিন পাইও না। তাই এই অবস্থা আমাদের একটা না 8টা 10টা করে মানুষ থাকে, তাদের আমরা জীবন বাঁচাতে পারি না। তারপরে এখানে খাজনা যদি 5 টাকা চাপ দেয় তাহলে আমাদের মানে লোকায় ভাগভাগি থাকবে না, আমাদের সবাই না খেয়ে খুব কষ্ট করে। তাই আমরা নদী ভাঙন লোক, আমাদের একই দাবি যে আমরা 1 টাকার বেশি আমরা দিতে পারবো না, দেবো না। তা আমাদের জেলের 6-7 জন ভাগি থাকে, নৌকা, এদিক কোস্টগার্ড আছে, আমাদের জাল বাওয়াই চলে না। তারপরে 2 মাস আমরা জাল বাই, 2-1টা মাছ ডাঙায় এনে বেছি, ডাঙায় এনে বেচার পরে আমাদের খাজনা ধরে বেশি। আগে আমরা 8 আনা 4 আনা করে খাজনা দিতে আইছি, এটা হলে একটা জেলেদের একটা মাছ সালবার নিয়ে বেশি থাকতে পারে। তাই ইদানিং এরা ইদারদরটা ঘাট ডাকি আইনে আমাদের কাছে জোর জুলুম করে চাঁদার মতন আর কি খাজনা চাচ্ছে, 5 টাকা করে খাজনা শতকরা। তাই এ দিলে তো আমরা মাছ সালবার নিয়ে বেঁচে থাকতে পারবো না। আমরা মাছ মারি, আমরা পাই হালকা পাতলা কিছু মাছ, কোনো মতন বাইচে যাই এই মাছ সালবার না, কিন্তু এরা যা শুরু করছে আমাদের আর জাল হবি না, আমাদের চুরি করে খাওয়া লাগবি, নাহলে অন্য কোনো পদ্ধতি লাগবে, এই জাইলে আর সম্ভব না। তার কারণ এরা যা শুরু করছে এলো বেকায়দা, এই চাঁদাবাজি কি কয় সন্ত্রাসী যে খারাপ, এই 5 টাকা করে এটা জাইলে দেওয়া কোনো মতেই সম্ভব না, এই কিছুতেই সম্ভব না। আমরা 1 টাকা, আরিসে ঘাট 85 পয়সা খাজনা নেয়, পাটুরে ঘাট 1 টাকা নেয়, মৈনট 1 টাকা নেয়, মাওয়া 1 টাকা নেয়, কালী খোলা 1 টাকা নেয়, আপনার তেবা খোলা 1 টাকা নেয়, সিমবিঘাট 1 টাকা নেয়, সব জায়গায় 1 টাকা, 85 পয়সা, 70 পয়সা, এই জায়গায় 5 টাকা কি করে খাজনা হয়? ডাকাতির চেয়ে বড় ডাকাতি এটা। 35 বছর যাবৎ আড়ত সৃষ্টি করছে, এই আড়ত সৃষ্টি করার পরে থেকেই এই দেশে আড়ত ছিল না, মানুষ এই গলন্দ মাছ নিয়ে যেত, বিভিন্ন এলাকা মাছ নিয়ে যেত। এখন সেই আড়ত করার পরে এখানে এরা মোটামুটি মাছগুলি নিয়ে আসে। বিগত নুরু মণ্ডল আওয়ামী লীগ সরকার থাকতে 14 বছর উনি হাট লিজ নিচ্ছি, এই হাট লিজ নেওয়ার পরে ওনাকে আমরা 1 টাকা করে খাজনা দিচ্ছি। তারপরে আসলো রফিক, এটা হলো বিপ্লব, শুভজল, আজাদ, ওরা রফিকের নামে লিজ আনলো। আজিজুল হক টিএনও ছিল, তখন উনি আমাদের ডাকি নিয়ে বললো যে আপনারা 3 টাকা খাজনা দিন। বললাম যে স্যার এর নদী ভাঙন এলাকা, এরা 3 টাকা দিতে পারবে না, এটা আমি পারবো না। অনেক অনুরোধের পরে উনি বললে গুড়া মাছের দেবেন 1.5 টাকা, আর বড় মাছের দেবেন 1 টাকা, আর ডালাপতি খাজনা হলো 20 টাকা, এই যারা বসে বেছে। এটা উনি সৃষ্টি করার পরে এখন হলো ডালায় ওনারা 50, 30, 40 যার কাছে নিতেছে, আর কাঁচামাল নিতে 5 টাকা, ঘাসের খাজনা নিতে শতকরা 10 টাকা। তা আমি দৌলতদিয়া ব্যবসায়ী পরিষদের সভাপতি, তা আমাদের এখানে তো এই জেলে যারা ওরা আমার বাজারের ভিতরে আসে, জেলেদেরকে ওরা আমার আরব দ্বারা কিন্তু আমার সদস্য দৌলতদিয়া বাজার পরিষদে।